আসসালামু আলাইকুম। আমি রাফি নামের সোহেল। আজকে আমি আমার প্রিয় ২ জন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। ১ আমার নানা ভাই আর ২ আমার ছোটো মামা। সাল ২০২৪। এ সালে অনেকে অনেক কিছু পেয়েছে বা অনেকে অনেক কিছু হারিয়েছে। আমি হারানোর দলে। আজ থেকে ঠিক ৯ মাস আগে আমি আমার প্রিয় নানা ভাইকে হারিয়েছি। আর ৯ মাস পরে আমি আমার মামাকে হারিয়েছি। এই ২ জন ব্যক্তিকে যে আমি কতটা ভালোবাসতাম সেটা তাদের কখনো বলা হয়নি। আর হয়তো কখনো বলাও হবে না। আমার নানা যখন অসুস্থ ছিল প্রায় ১ মাস ঢাকা ছিল। ওই একটা মাস আমি আমার নানার সাথে ছিলাম। আমার নানা কখন ঔষধ খাবে, কোন ঔষধ খাবে, কী করবে সমস্ত কিছু আমি বলে দিতাম। যখন বাড়িতে নিয়ে আসতাম তখন আমার নানার ওষুধ ফুরিয়ে যেত। তখন আমার নানা আমাকে ফোন দিয়ে বলতো যে আমার ওষুধ ফুরিয়ে গেছে, আমার ওষুধগুলো এনে দে। আমি সেই সৈরাতপুর থেকে আমার নানার জন্য আমি ওষুধ নিয়ে আসতাম। আমি আমার নানাকে এতটা ভালোবাসতাম, আমার নানাও আমাকে এতটা ভালোবাসতো। আর আমার ছোটো মামা ছিল একজন বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারতো না, তবে ইশারায় অনেক কিছু বোঝাতো যেগুলো আমরা বুঝতাম, অনেকে বুঝতো না। আমি বুঝতে পারতাম যে আমার মামা আমাদেরকে কতটা ভালোবাসতো, তার ভাগিনা, তার বোন, তার রিলেটিভকে কতটা ভালোবাসতো সেটা আমি বুঝতে পারতাম, আমরা বুঝতে পারতাম। আমার নানার বাড়িতে যখন যে সময় যে ফল হোক না কেন আমার মামা আমাদের জন্য নিয়ে আসতো। আর কখনো হয়তো বা কেউ নিয়ে আসবে না। কিছুদিন আগেও আমার মামা আমাদের বাড়িতে আসে। আমরা যেখানে নতুন বাড়ি করি ওই বাড়িতে ঢুকে প্রত্যেকটা রুম আমার মামা ঘুরে ঘুরে দেখতো এবং ছাদে গিয়ে দেখতো। আমি আমার মামাকে বলতাম যে মামা এই সাইডে আপনি থাকবেন। আমার মা খুব খুশি হতো আর বলতো ঠিক আছে ঠিক আছে, ইশারায় বলতো, যেগুলো আমরা বুঝতে পারতাম। আর ৪ দিন হয়ে গেল যে আমার মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তার এই ঘরে আর থাকা হলো না। কতটা ভালোবাসি যে আপনাদের সেটা কখনো বলা হয়নি মামা। না না, আপনাদেরকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। যে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আপনাদের সাথে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। সেদিন হয়তো আপনাদেরকে বলবো যে কতটা ভালোবাসি আপনাদেরকে। সেদিন বলবো, হয়তো দুনিয়াতে বলা হয়নি যে কতটা ভালোবাসি। ৫ ওয়াক্ত নামাজে আপনাদের জন্য দোয়া করি মামা, নানা। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনাদের কথা হচ্ছে মনে পড়ে না, কতটা যে ভালোবাসতেন সেটা আমরা বুঝতাম, আমি বুঝতাম যে আপনি যখন নানা অসুস্থ ছিলেন তখনও আমার মা যখন আপনাদের বাড়িতে যেত তখন শুধু আপনি জিজ্ঞাসা করতেন যে সোহেল আসছে বাড়িতে। আমার মা বলতো যে হ্যাঁ আসছে। তখন বলতো যে কই, আমি কিন্তু আমার নানার পাশে ছিলাম। হ্যাঁ, তখন আমার নানার পাশে বসে থাকতাম। আমার মার কাছে শুধু আমার নানা জিজ্ঞাসা করতো যে সোহেল আসছে কিনা। একটা জিনিস খুবই ভাবায়, সেটা হলো যে আমার মামা ওষুধ খেত না। হ্যাঁ, কারো হাতে ওষুধ খেত না। যদি ওষুধের ভিতরে কিছু মিশে আমার মামাকে মেরে ফেলা হয়। আমার মামা কারো হাতে রান্না খেত না, কারো বাড়িতে খাবার খেত না। ওই খাবারের সাথে কিছু মিশিয়ে যদি আমার মামাকে মেরে ফেলা হয়, নিয়তির কী খেলা। আমার মামা, সেই মামাই মৃত্যুর কাছে হার মেনে গেছে। প্রতিটা মানুষেরই মৃত্যু বরণ করতে হবে, তবে কিছু কিছু মৃত্যু আছে যেগুলো মেনে নেওয়া যায় না। যেই মামা মৃত্যুকে এতটা ভয় পেত সেই মামাই সবার আগে এই পৃথিবী থেকে চলে গেছেন। মিছিও মামা, খুব ভালোবাসি আপনাকে। খুব মনে পড়ে আপনার কথা, মনে পড়ে আপনার স্মৃতি, আপনার সব কিছু।